আসসালামু আলাইকুম সবাই দেখতে পাচ্ছেন আজকে আমরা এসেছি কাছেই পদ্মা নদী ফুলতলা ঘাটে। তো শিকারীরা মাছ ধরছে, প্রচুর শিকারী কিন্তু বসে কিন্তু মাছ ধরছে। তবে এদিকে শিকারীরা আছে, ওদিকেও শিকারী যে মাচানে বসে মাছ ধরছে। প্রচুর শিকারী, বহুত শিকারীর সমাগম হয়েছে এখানে এবং ছোট বড় সব রকমের মাছই মোটামুটি হচ্ছে। যদিও আজকে তেমন একটা বড় মাছ হয়নি, তবে যেহেতু নদীর মাছ কখন হবে এটা আসলে বলা যাবে না। তো শিকারীরা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছে মাছ ধরার জন্য। পদ্মা নদী, এই যে সেই পদ্মা নদী আমাদের রাজশাহীর পদ্মা, শিকারীরা সুন্দরভাবে করছে তো বলছি যে হচ্ছে খেয়েছে হাফ ছিপ দেওয়া হচ্ছে। তো একটু গিয়ে দেখার চেষ্টা করি, যদি আসলে ভাগ্যে থাকে আপনাদের ভাগ্য মাছও দেখাতে পারবো। সবাই বসে আছে, শিকারি ছিপ তুলতেছে। তো মনে হচ্ছে কোনো মাছ নেই, কোনো মাছ নেই। শিকারি কিন্তু সুন্দরভাবে টোপটা দেখতে হচ্ছে, নিচে মাটি দিয়েছে, একটা শক্ত একটা চিটকা মাটি যেটা ব্লকে বেঁধে না যায়। এই যে চমৎকার হয়ে শিকারি কিন্তু এটা শুরু করেছে। আসলে পদ্মা নদীর মাছ স্বাদে অনেক, এবং শিকারীরা পদ্মা নদীতে মাছ শিকার করে থাকে, যেহেতু পানি মোটামুটি অনেকটা কমে গেছে। এটা ফুলতলা, রাজশাহী ফুলতলায় শিকারীরা যে মাছ ধরছে দেখতে পাচ্ছেন। জুম করে দেখানোর চেষ্টা করি যে শিকারীরা আসলে এদিকে সে কী ধরনের মাছ শিকার করছে, কীভাবে মাছটা শিকার করছে সেটাই আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে দেখতে পাচ্ছেন চমৎকার পদ্মা নদীর পরিবেশ। কিন্তু মাছানে আসলে মাছানো করেছে এবং মাছানে আর অন্যান্য জায়গাতেও কিন্তু মাছ মোটামুটি শিকারীরা ধরছে, কারণ এই সময় যেহেতু শীতের আভাস চলে এসছে, মাছ কিন্তু হবে। এই সাইডে যে সেই নৌকা শিকারী এদিকে বসে আছে, প্রচুর শিকারীদের সমাগম, এদিকে আরো অনেক শিকারীরা আছে। হচ্ছে নদীতে আসলে মাছ ধরাটা একটা ধৈর্যের বিষয়, কখন মাছ হবে এটা আসলে বলা সম্ভব না। তো যেহেতু শিকারি মানে হচ্ছে একটা ধৈর্যের ব্যাপার, যারা নদীতে শিকার করেন বিশেষ করে তারা জানেন যে তাদের ধৈর্যটাই আসলে হচ্ছে মেন। কারণ ধৈর্য ছাড়া আপনি কিন্তু কখনোই নদীতে মাছ ধরতে পারবেন না। সারাদিন রোদে বসে যে শিকারি একজন কিন্তু মনে হচ্ছে একটা মাছ খাচ্ছে, শিকারি কিন্তু প্রস্তুতি নিচ্ছে খ্যাচ মারার জন্য। তো দেখা যাক শিকারি খ্যাচ মারে কিনা, আমি আপনাদের একটু জুম করে ধরে থাকে দেখানোর চেষ্টা করছি। শিকারি কিন্তু না 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 হলো না। শিকারি কিন্তু মনে করছিল যে মাছটা খাচ্ছে, কিন্তু মাছটা আর খাচ্ছে না। তো সেই কারণে কিন্তু শিকারি আবার করে দিল। নদীর শিকারীদের মাছ ধরার অংশ দেখাচ্ছে আমি আপনাদেরকে। আমাদের হাত দিয়ে মাছ ধরছে, চমৎকার পরিবেশে মাছ ধরা চলছে। কি মাছ পেয়েছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। পেয়েছি দেখতে পাচ্ছেন এখানে ভেতরে রাখা আছে মাছগুলো। পেয়েছে, এখনো বড় মাছের আশায় আসলে বসে আছে, কখন আসলে বড় মাছটা হবে। আর নদীর মাছ সেদিন খুব ভালো আমাদের দেখাচ্ছে, একেবারেই হবে না। নদীর মাছ মানেই কিন্তু আসলে এই। তো এটার পর্ব আমি এখানে শেষ করছি, এবং আগামী দ্বিতীয় পর্ব শিকারি কিন্তু দিয়ে দিয়েছে। আমি আসলে ঘুরে করতে করতে তো দেখি শিকারির চিপে আসলে আছে কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। সম্ভবত বেঁধে গেছে।
যদি তোমার ব্লকে বেঁধে যাওয়ার সম্ভাবনাও কিন্তু আসলে তো সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এসেছি আজকে পদ্মা নদী। এই যে সে আমাদের পদ্মা নদী শাহপুর। এই যে আমাদের হাসিল ভাই বাতের সাথে হাসিল ভাই একটি মাছ দেখাচ্ছে, দেখুন এই যে একটি বাউস কালী বাউস মাছ শিকারি পেয়েছে, ভিডিও করছে এবং মাছটি দেখাচ্ছে। শিকারি এবারে একজন টোপ থ্রো করছে, এই যে চমৎকার ভাবে টোপটি ফেললো সে। আমরা সেই পদ্মা নদীতে এসেছি এবং মাছ শিকার কেমন হচ্ছে সেটা দেখার জন্য এসেছি। আমাদের আরেকজন অভিজ্ঞ শিকারী, নতুন অভিজ্ঞ একজন শিকারী। কারণ যারা আমরা পুকুরের মতো শিকার করে থাকেন আপনারা তারা জানেন যে পুকুরের মতো শিকার এবং নদীর মতো শিকারের সাথে কখনোই কিন্তু আসলে মিলবে না। কারণ এই যে শিকারি এবার টোপটা থ্রো করছে, টোপটা থ্রো যাই হোক কোনো কারণে টোপটি থ্রো করতে পারেনি, আবার সে থ্রো করছে টোপটি চমৎকার। এই যে খুব বেশি যে দূরে দিচ্ছে সেটা না, চমৎকারভাবে শিকারি কিন্তু টোপ থ্রো করছে। এই পর আরেকজন শিকারি যিনি দলের একটা বাউস কালী বাউস মাছ কিন্তু ধরেছে এবং এই যে টোপটি থ্রো করে একবার কাছে থ্রো করছে। শিকারি আছে ওইদিকে কিন্তু আরো অনেক শিকারি আছে, সেই আমাদের আছে পদ্মা নদীতে এবং শিকারিটা কিন্তু মাছ শিকার করতে এসছে। তো শিকার কিন্তু শুনুন আসলে কেউ 7 টাকা 8 টাকা 6 টাকা এইরকম কিন্তু মাছ শিকারি পেয়েছে। বড় পেয়েছি মাছ আছে, বড় একটা বড় আছে। তো আমরা একটু আসলে যাবো যে আপনাদের চেষ্টা করি যে এখানে মাছ পেয়েছে শিকারীরা। না ভাই অভ্যাস নাই তো একটু ইয়া লাগতেছে, তো আমরা একটু এদিকে যাই যে আসলে দেখি। বাসা মেহেরচন্ডী। কি নাম আপনার? প্রতিদিনই আসেন নাকি? না, আমি এবার প্রথম আসছি। আচ্ছা, তাহলে তো কপাল ভালো, প্রথমে এসে কি ফেলে দেন না, বাড়িয়ে গেল আর না বাড়িয়ে তো গেছি এখানে আবার ফেলে দেন না, আমাকে দেখাচ্ছে ছোট্ট একটি খাবার পেয়েছে ভাই পারবে নুন। বড় মাছ বললে কারণ কিছু দিকে নেই। আচ্ছা মারেন, আপনি ডিস্টার্ব করলেন। ধন্যবাদ দাদা। বহুত শিকারি আসলে শিকারীদের নদীতে মাছ শিকারের জন্য শিকারীরা দেখতে পাচ্ছেন আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর আপনাদেরকে কিন্তু আসলে দেখানোর চেষ্টা করছি যে কত শিকারি এসছে। দেখতে পাচ্ছেন আসলে অনেক শিকারীরা বসে আছে, এইদিকে আছে ওইদিকে আরো অনেক শিকারী আছে যারা নদীর মাছ শিকার করে থাকে বা নদীতে মাছ শিকার করাতে আসলে ব্যস্ত। তো আপনাদেরকে দ্বিতীয় পর্ব হিসাবে দেখালাম এটা, আশা করছি আরো অনেক পর্ব করবো এবং তাদেরকে মাছ আর আপনাদেরকে দেখাবো যদি লাইভ হিট কোথাও করতে পারি। এগিয়ে যাবো, বড় ভাইয়ের একটা মাছ পেয়েছে। নাম্বার আছে তো নাকি?
জানিও, একটু মাছ হলে জানিও। আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? না ক্যামেরা আগে দিই। ভাই কেমন মাছ হচ্ছে? হ্যাঁ ক্যামেরা আছে। বড় ভাই মোটামুটি আসে নদীতে মাছ ধরতে? তাই তো মাছ দেখবো। ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা 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 আচ্ছা, এই যে ভাইদের মাছটা কিন্তু অলরেডি আমরা নেটে দেখতে পাচ্ছি। রেখেছে মোটামুটি ভালো সাইজের অরিজিনাল বাউস, নদীর বাউস বলে কথা আসলে। বড় ভাইরা রেগুলারই আসে মাছ ধরতে, বড় ভাইরা। মাছ কি এখন তুলনামূলক একটু কম হচ্ছে নাকি ভাই? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর আগে নাকি মাছ নাকি ভালোই হয়েছিল তাতে শুনলাম। ও ওই পারে। ও আচ্ছা আচ্ছা, অনেক শিকারী আছে। তার মানে আমার মনে হয় এই সন্ধ্যা হয়ে গেছে বলে চলে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা,